এক নতুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে। এক বিশেষ ধরনের অ্যামিবা মানুষের মস্তিষ্কে প্রবেশ করে খেয়ে ফেলছে মগজ। ভারতের কেরালায় এই ব্রেইন ইটিং অ্যামিবা সংক্রমণের ঘটনায় জনমনে তীব্র ভীতি দেখা দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১৯ জনের মৃত্যু ঘটেছে এই বিরল ও ভয়াবহ রোগে। ভারতের কেরালা রাজ্যে যে অ্যামিবার প্রতি সতর্কতা জারি করা হয়েছে সেইটা হচ্ছে নিগ্রিয়া ফাউলেরি, যেটাকে বলা হয় ব্রেন ইটিং অ্যামিবা বা মস্তিষ্ক খেকো অ্যামিবা। কারণ এই অ্যামিবা দিয়ে একবার আক্রান্ত হয়ে গেলে এটা আস্তে আস্তে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে, যার জন্য এটাকে বলা হয় ব্রেন ইটিং অ্যামিবা। এই ভিডিওতে এই অ্যামিবা সম্পর্কে A to Z সব কিছু জানতে পারবেন। আমি সৌরভ ইসলাম সাগর, MBS ফোর্থ ইয়ার। এই অ্যামিবাটা কোথায় থাকে? এটাকে বলা হয় ফ্রি লিভিং অ্যামিবা। এটা পুকুর, লেক, সুইমিং পুলের অপরিষ্কার এবং গরম পানিতে থাকে। কিভাবে আমাদের শরীরে ঢুকে? আমরা যখন এই অপরিষ্কার পানিতে গোসল করতে নামি তখন এই পানি আমাদের নাকের ভেতরে যায় এবং নাকের ভেতরে যাওয়ার পরে আমাদের নাকে থাকে অলফ্যাক্টরি নার্ভ। এই অ্যামিবাটা আমাদের অলফ্যাক্টরি নার্ভ দিয়ে আমাদের মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্কে যাওয়ার পরে সেইখানে আমাদের মস্তিষ্ককে ইনফেক্ট করে, যার পরে আমাদের কি হয়? প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস হয়। এই অ্যামিবা দিয়ে আক্রান্ত হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। লক্ষণগুলো কি কি? এটা যেহেতু অলফ্যাক্টরি নার্ভকে এফেক্ট করে, যার জন্য প্রথমেই যে লক্ষণটা পাওয়া যাবে সেটা হচ্ছে অল্টারেশন ইন স্মেল অ্যান্ড টেস্ট, অর্থাৎ ঠিকভাবে স্বাদ এবং ঘ্রাণ পাওয়া যাবে না। তারপরে আস্তে আস্তে জ্বর, মাথা ব্যথা, তারপরে বমি, এগুলো হতে পারে যেহেতু ব্রেনকে এফেক্ট করে, যার ফলে আনকনশাসনেস, তারপরে এখান থেকে কোমায় চলে যেতে পারে, তারপরে নেক স্টিফনেস অর্থাৎ ঘাড় শক্ত হয়ে যেতে পারে। এই অ্যামিবা দিয়ে যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে মৃত্যু হার 98%, অর্থাৎ 100 জন যদি আক্রান্ত হয় তার ভিতরে 98 জনই মৃত্যুবরণ করে, সেটা 7 থেকে 14 দিনের মধ্যে। এটার প্রিভেনশন কি? এটা থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো? এটা প্রিভেনশন একটাই, সেটা হচ্ছে অপরিষ্কার গরম পানিতে গোসল করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এটা মানুষ থেকে মানুষের ছয় না, অর্থাৎ এটা ছোঁয়াচে না, এটা শুধুমাত্র পানির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করতে পারে। কেউ যদি এই অ্যামিবা দিয়ে আক্রান্ত হয়ে যায় তাহলে তার চিকিৎসা কি? এটার কোনো কার্যকরী চিকিৎসা নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে সফলতা পাওয়া গেছে, যেমন অ্যাম্ফোটেরিসিন B। এইটা ব্যবহার করে 4টা কেসে সফলতা পাওয়া গেছে। কিন্তু যদি কারো মেনিঙ্গোএনসেফালাইটিস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার মৃত্যু হারই সবচেয়ে বেশি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার এটা ফলো দিয়ে রাখবেন।